আপনাদের কি ঢাকা শহরটা চোখে পড়ে না? আপনাদের কি চিটাগং শহরটা চোখে পড়ে না? আমাদের দেশের লোকজনরা কি সব গরিব সমস্ত এবং এইটাই আমাদের সমস্ত পৃথিবীকে দেখাতে হবে। উনি থাকলে হয়তো জীবিত থাকলে হয়তো উনার কাছে গিয়ে ২-১ সময় বলতাম। দেখা হয়েছে এরপরেও ২-১ বার। কল্পনা মুক্তিও পেয়েছে। হ্যাঁ, যে অনেক মুক্তি পেয়ে অত্যন্ত পপুলার ছবি ওটা। আচ্ছা, আচ্ছা। কলমিলতা। ওখানে কাজ করেছে, আরও কাজ করেছিল, কবরী কাজ করেছিল, অন্যরা কাজ করেছিল। বাট পাবলিক সমস্ত ওই জিয়া রহমানের ক্যারেক্টারের ওইটাকে দেখার জন্যই খুব বেশি আকৃষ্ট হয়েছিল আর কি ছবিটার প্রতি। যাই হোক, তার জন্য বললাম যে উনি থাকলে হয়তো জীবিত থাকলে হয়তো ওনার কাছে গিয়ে ২-১ সময় বলতাম। দেখা হয়েছে এরপরেও ২-১ বার। এইটার ছবিটা করার আগে দেখা হয়েছে। যখন আমার ওনাকে ভীষণ ভালো লেগেছে, তখন উনি ২-১ সময় দিন আমাদের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনকে মিলে দেখাশোনা মানে মিটিং করলেন আরকি একটা। তো সেখানে বললেন যে, "আপনারা বিদেশে ছবি যেগুলি পাঠান, মানে সেইসব ছবিগুলোই দেখা যায় যে আমাদের মেয়েরা ব্লাউজ পরা নাই, আ কলসি হাতে নিয়ে পানি আনতে যাচ্ছে, অথবা এই মাজারে এইটা দিচ্ছে। আপনাদের কি ঢাকা শহরটা চোখে পড়ে না? বা আপনাদের কি চিটাগং শহরটা চোখে পড়ে না? আমাদের দেশের লোকজনরা কি সব গরিব সমস্ত এবং এইটাই আমাদের সমস্ত পৃথিবীকে দেখাতে হবে। আমরা কি একটু ভালো চিন্তা করতে পারি না? আমাদের যে এটা আছে, আমাদের যারা শিক্ষিত মহল আছে, আমাদের মেয়েরা এম ভালো ড্রেস পরে বেড়ায়, আমাদের মেয়েরা, গ্রামের মেয়েরা আম ইয়ে পরে, কি বলে? আ ব্লাউজ পরে, উম পানিয়ানে ঠিকই আছে, ঠিক এটা দেখান, ব্লাউজ পরে এবং তারা জীবনযাপন যেটা করে সেটা অত্যন্ত মার্জিত, অত্যন্ত সুন্দর, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সেটা আপনারা না করে সবসময় আমরা যে খেতে পারি না, ভাত খাই, মার খাই, এইসবগুলো দেখান আর সেগুলো দিয়ে আপনারা আনেন। এগুলোকে চেঞ্জ করতে পারেন না। তো আমার লাভড ইট। আমার কাছে ভীষণ ভাল লাগলো। যদিও আমার অনেকেই আমাকে তো সেই মুহূর্তে অপছন্দ করেছে। আই লাভড ইট। আমি তখন দাঁড়িয়ে বললাম যে, "স্যার, আমার এক ছোট্ট কথা আছে।" তো উনি বললেন যে, "বলেন।" তো বলল যে, "আমরা এইগুলো যে করি, আমি আপনার যেসব কথাগুলো বলছেন, সেসব কথাগুলো যদি সেগুলো আমি বর্তমান সমাজকে যদি আমি তুলে ধরি, তাহলে সেন্সর বোর্ড থেকে তো সেটা আমাকে পারমিট করে না, দেখানো হয় না। ধর্ম নিয়ে যদি আমি কোনো রকম ছোটোখাটো কথা যেগুলো নিয়ে বিতর্ক আছে, সেইগুলো নিয়েও যখন কথা বলতে যাই, তখনও সেন্সর বোর্ড তো আমাকে পারমিট করে না। তো যখন আমাকে হাত পা বেঁধে রেখে আপনি যদি আমাকে সাঁতার কাটতে বলেন, তাহলে আমি সাঁতার কাটবো কী করে? হাত পা বাঁধা অবস্থায় তো আমার। তো উনি আমার চোখের দিকে আ হয়তো তাকিয়েছিলেন, বিকজ চশমা পরা ছিল। আমি তো সেটা বুঝতে পারব না। চোখটা তার আমার দিকে। কিন্তু দ্য ফেস ওয়াজ ফিক্সড টু মি। আ বলল যে, পাশে ছিল বোধহয় কর্নেল সালাউদ্দিন অথবা somebody লাইক দ্যাট। উনি বললেন যে, "উনার অ্যাড্রেসটা আর নামটা নোট করে নাও।" ব্যাস। এর পরবর্তী পর্যায়ে আর ওনার সাথে ডাইরেক্ট দেখা সালাউদ্দিনের সাথে আগে দেখা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। দ্যাট ইজ অ্যানাদার পার্ট। কি ব্যাপারে আলাপ হয়েছে, কেন আলাপ হয়েছে সেটা ইজ ডিফারেন্ট থিং অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট থিং বিকজ সালাউদ্দিন কোথায় আছে, কর্নেল, আই ডোন্ট নো, এবং জেনারেল জিয়া তো আমাদেরকে ছেড়েই চলে গেছেন। কাজেই সেই পার্টের কথা বলে আর কোনো লাভ নেই।